আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা আমার জুনিয়ররা, সামনে বোর্ড পরীক্ষা এবং এরপরে তোমাদের ইম্পর্টেন্ট একটা ফেজ লাইফের, সেটা হচ্ছে এডমিশন। এই এডমিশনে ভালো করাটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করে টেকনিকের উপরে, ঠিক আছে? কারণ তোমাকে বুঝতে হবে যে এডমিশন জায়গাটা কিন্তু অনেক টাফ। এত বড় সিলেবাস, এত পড়াশোনা, এখানে যদি তুমি টেকনিক্যাল না হইতে পারো তাহলে কিন্তু তোমার চান্স পাওয়াটা খুবই কঠিন হয়ে যাবে। আমার কাজ হচ্ছে তোমাকে সেই জায়গাগুলো ধরায় দেওয়া যেগুলো হচ্ছে মেজরিটি স্টুডেন্ট ভুল করে। কেন ভুল করে? কারণ কারা জানে না যে কোন জায়গাগুলো ইম্পর্টেন্স দিতে হবে, কোন জায়গাগুলো ফোকাস দিলে তুমি মেডিকেলে চান্স পাবা, কোন জায়গাগুলো ফোকাস দিলে তুমি বুয়েটে চান্স পাবা। এখন এটা তুমি হতে পারো মানে হয়তো মনে হতে পারে যে একটা কোচিং এ ভর্তি হলাম সেখানে শিখাই দিবে, বাট অনেক কিছু আছে যেগুলো কোচিং এ ভর্তি হলে তুমি শিখতে পারবে না। সেটার মধ্যে অন্যতম হচ্ছে যে মাইন্ডসেট। তোমাকে কিন্তু আগে থেকে প্রিপেয়ার থাকতে হবে যে ভাই এখন আমার পড়াশোনার টাইম, নিজে পরিশ্রম বাড়াইতে হবে। এরপরে কিছু জায়গা আছে, ধরো তোমার সামনে এখন বোর্ড পরীক্ষা, তুমি বোর্ডের প্রিপারেশন ফুললি নিলা, বাট এরপরেও দেখা যাবে তোমার কিছু ঘাটতি থাকতে পারে। সেটার মধ্যে এমসিকিউ, কারণ বোর্ডের এমসিকিউ যেমন আসে তোমার এডমিশনে এমসিকিউ আসে। তো এমসিকিউ ভালো করার জন্য তোমাকে এখন থেকে যদি মেডিকেলে পরীক্ষা দিতে চাও তোমাকে একটু স্ট্রং থাকতে হবে। এমসিকিউ ভালো করার অন্যতম একটা ভালো উপায় হচ্ছে তোমার বোর্ডের কোশ্চেনগুলোই সলভ করা, অনুশীলনী সলভ করা, আর বেশি বেশি হচ্ছে পরীক্ষা দেওয়া। এখন তোমরা অনেকে পরীক্ষা দিবা, ঠিক আছে, বাট এরপরেও তোমাদেরকে আরেকটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে বইটা কিন্তু তুমি এখন থেকে দাগানো শুরু করতে পারো, ঠিক আছে? দাগানো বই সব জায়গায় পাওয়া যায়। আর বায়োলজি ক্ষেত্রে যারা পড়ছো, যাদের বায়োলজি দুর্বল আছে এখনো বোর্ডের জন্য, তারা কিন্তু অবশ্যই বইটা দাগায় এখন শুরু করতে পারো। তো আমার অ্যাডভাইস তোমাদের জন্য, এডমিশনের জন্য প্রিপেয়ার হওয়া শুরু করো। আর আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, প্রত্যেকটা সাবজেক্টে আমি দেওয়ার চেষ্টা করবো। আপাতত তোমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে ভাইয়া নিজেকে মেন্টালি প্রিপেয়ার করো সামনের এডমিশন টাইমের জন্য, ঠিক আছে? তো আজকের জন্য এটুকুই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।